মঞ্চে লাল সবুজের ছোঁয়া, চারদিকে উঠছে শত শত বেলুন। এর মাঝে বর্ণিল স্কুল ড্রেসে হাজারো শিক্ষার্থী। এমন উৎসবের আবহে বছরের প্রথম দিন নতুন বই হাতে নিল স্কুল শিক্ষার্থীরা। সারা দেশে 4.25 কোটির বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে দেওয়া হচ্ছে 36 কোটি 21 লাখ বই ও শিক্ষা উপকরণ। আনন্দ উৎসবেরই রাজ্যে রাজা হয়েই ছিল কোমলমতি শিশু কিশোররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে এমনই বর্ণিল আর সাজ সাজ রবে মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীদের দল। এমন উৎসবে সামিল হলে মনোবল বৃদ্ধির পাশাপাশি পড়াশোনায় আগ্রহ বাড়বে শিক্ষার্থীদের। বুঝতে পারবে পড়াশোনাও উৎসবের অনুষঙ্গ হতে পারে। নতুন বইয়ের গন্ধ একটা আলাদা ধরনের একটা ভিতরে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি করে। উৎসাহিত হবে, সে অনুপ্রেরণা পাবে এবং আমরাও একটা স্পিরিট পাচ্ছি যে বাচ্চাদের আনন্দের সাথে আমরাও এটা শেয়ার করতে পারছি। পড়াশোনার মধ্যে যে আনন্দ সেটাও তারা আজকে এখান থেকে পেয়ে গেল। নতুন বই পেয়ে আন্দোলিত শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণ তো বটেই, নতুন কিছু জানার আগ্রহও তাদের আকৃষ্ট করছে। নতুন বই নিলাম, ভালো লাগছে, বাসায় গিয়ে পড়বো। ভালো লাগছে, সবাই মজা করলাম, অনেক মজা হয়েছে। এটা বলা যায় না, এটা মানুষের অন্তরে থাকে। বই দিয়ে আমার খুবই ভালো লাগতেছে। আমি এগুলা নিয়ে বাসায় যে পড়ালেখা করব, অনেক পড়বো যাতে আমি অনেক বড় হতে পারি, আমি অনেক ভালো রেজাল্ট করব এই বইটা পড়ে। পর্যাপ্ত শিক্ষক না থাকার অভিযোগ মেনে নিয়ে 2017 সালে সেই ঘাটতি দূর করার কথা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। অর্থমন্ত্রী জানালেন বিনামূল্যে বই দেওয়ার মূল লক্ষ্যের কথা। সেই কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য আমরা মনে করি সবথেকে বড় উপকরণ হলো আমাদের শিক্ষকরা। শিক্ষকের ঘাটতি যেটুকু আছে আমরা আশা করছি 17 সালের মধ্যেই কোনো শিক্ষকের কোনো ঘাটতি আর থাকবে না। যে দায়িত্বটা তোমরা এখন গ্রহণ করছো, আজকে নতুন করে বই নিয়ে গ্রহণ করছো, সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তোমরা সাফল্য লাভ করো। সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যোগ দেয় ঢাকার 31টি বিদ্যালয়ের 5000 শিক্ষার্থী। সবল হোক আমাদের নতুন প্রজন্ম, জয় করুক বিশ্বের সকল জ্ঞান প্রযুক্তি, আর এই নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে বিশ্বের সেরা জাতির অন্যতম হিসাবে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই, 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের নিজেদের ভাষায় লেখা প্রাক প্রাথমিকের বই ও শিক্ষা উপকরণ দেয়া হচ্ছে এবার। উৎসবটা বইয়ের, তাই কিনা ক্ষুদে শিক্ষার্থীদের হাতে এমন পাঠ্যপুস্তকগুলো অনেকটা অলংকরণ হিসেবে উপস্থাপিত হচ্ছে। যেই অলংকরণের আলোকে এগিয়ে যাবে বাংলাদেশ, আর এই ক্ষুদে শিক্ষার্থীরাই এগিয়ে নেবে আমাদের স্বপ্নের বাংলাদেশকে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।